বিদ্যুৎ বিল দিতে এখনও লাইনে দাঁড়াতে হয়? সময় নেই? আপনি চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে ইচ্ছেমতো বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন ঘরে বসেই। চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমেই বিকাশ অ্যাপটি পিন দিয়ে লগইন করে নিতে হবে। বিকাশ অ্যাপসে প্রবেশ করার পরে এইরকম ইন্টারফেস দেখতে পাবো। এখানে অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলোর মধ্যে পে বিল নামে যে অপশনটা রয়েছে, এই অপশনের উপরে ক্লিক করতে হবে। পে বিলে ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছি। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা যেহেতু বিদ্যুৎ বিল দিব, সুতরাং বিদ্যুৎ নামে যে অপশনটা রয়েছে, এই অপশনের উপরে ক্লিক করতে হবে। বিদ্যুৎ অপশনে ক্লিক করার পরে পল্লী বিদ্যুৎ প্রিপেইড, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড, ডেস্কো, নেস্কো সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো এখানে দেখতে পাচ্ছি। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনি যেই প্রতিষ্ঠানে বিল দিতে চাচ্ছেন, সেই প্রতিষ্ঠানের উপরে ক্লিক করে পরের স্টেপে যেতে হবে। আমি যেহেতু পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিল দিব, সুতরাং পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এই অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। এখন যদি বলেন, ভাই আপনি তো পল্লী বিদ্যুৎ পোস্টপেইড সিলেক্ট করলেন, কিন্তু আমারটা বুঝবো কিভাবে যে আমারটা পল্লী বিদ্যুৎ পোস্টপেইড নাকি প্রিপেইড? এটা আইডেন্টিফাই করার জন্য একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে প্রিপেইড কথাটির মানে হচ্ছে আগে বা পূর্বে, অর্থাৎ আগে টাকা ভরে তারপরে ব্যবহার করতে হয়। অপরদিকে পোস্টপেইড মানে পরে, আগে ব্যবহার করতে হয় তারপরে টাকা পরিশোধ করতে হয়। আরও যদি সহজ করে বলি, সেক্ষেত্রে প্রিপেইড মানে হচ্ছে আপনি যে বিদ্যুৎ ব্যবহার করতেছেন, সেই বিদ্যুৎ ব্যবহার করার পূর্বেই যদি আপনাকে টাকা পরিশোধ করে বিদ্যুৎ ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে সেটা হচ্ছে প্রিপেইড। আর পোস্টপেইড হচ্ছে আপনি আগে টাকা পরিশোধ করেননি, কিন্তু বিদ্যুৎ ব্যবহার করতেছেন। বিদ্যুৎ ব্যবহার করার পরে আপনার বাসায় যখন বিদ্যুৎ বিলের কপি আসে, তখন আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করেন। সেটাই হচ্ছে পোস্টপেইড। আশা করি এটা ক্লিয়ার করতে পেরেছি। ওকে। এবার আপনাকে বিল সময়সীমা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি কোন মাসের বিল দিচ্ছেন, সেই বিলের মাস এখান থেকে সিলেক্ট করতে হবে। বিল সময়সীমা সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে আপনি যেই মাসের বিদ্যুৎ বিল দিবেন, সেই মাসটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি মার্চ মাসের বিল দিব, সেজন্য মার্চ সিলেক্ট করলাম। আপনি অন্য কোনো মাসের বিল দিলে সেই মাস সিলেক্ট করবেন। বিলের সময়সীমা সিলেক্ট করার পর এসএমএস অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এই এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটি আপনি কোথায় পাবেন? আপনি যদি বিদ্যুৎ বিলের কপিতে লক্ষ্য করেন, তাহলে সেখানে গ্রাহক বা হিসাব নাম্বার নামে একটি নাম্বার রয়েছে। সেই নাম্বারটি এখানে সঠিকভাবে তুলে দিতে হবে। নাম্বারটি সঠিকভাবে তুলে দেওয়ার পরে আবারও একবার নাম্বারটি মিলিয়ে নিবেন, যাতে কোথাও ভুল না হয়। এসএমএস অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে দেওয়ার পরে পে বিল করতে এগিয়ে যান নামে যে অপশনটা রয়েছে, এই অপশনের উপরে ক্লিক করতে হবে। এবার এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। তার মধ্যে বিলের সময়সীমা এবং এসএমএস অ্যাকাউন্ট নাম্বার বা হিসাব নাম্বার। এছাড়াও এখানে স্ট্যাটাস দেখাচ্ছে আনপেইড, অর্থাৎ আমাদের এই বিলটি এখনো পরিশোধ হয়নি এবং এই বিলটি পরিশোধের যে শেষ সময় রয়েছে, সেই সময়টা এখানে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে আমাদের কত টাকা পরিশোধ করতে হবে, সেই টাকার পরিমাণ কিন্তু এখানে দেখাচ্ছে। এই টাকার পরিমাণ এবং আপনার বিদ্যুৎ বিলের কপিতে যে টাকার পরিমাণ রয়েছে, এই ২ টা মিলিয়ে দেখবেন যে ২ টা সেম পরিমাণ দেখাচ্ছে কিনা। বিকাশ অ্যাপসে এবং বিদ্যুৎ বিলের কপিতে সেম পরিমাণ শো করলে আমাদের পরের স্টেপে যেতে হবে। এজন্য পরের ধাপে যেতে ট্যাপ করুন নামে যে অপশনটা রয়েছে, এই অপশনের উপরে ক্লিক করতে হবে। এখানে আসার পর পূর্বের মতো আবারও এখানে বেশ কিছু অপশন দেখতে পাবো। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে এখানে আমাদের বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে, সেই পিন নাম্বারটি দিতে হবে। বিকাশের পিন নাম্বারটি দেওয়ার পরে পিন কনফার্ম করুন নামে যে অপশনটা রয়েছে, এই অপশনের উপরে ক্লিক করতে হবে। এরপরে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন নামে যে অপশনটা রয়েছে, এই অপশনে আঙ্গুল দিয়ে প্রেস করে কিছুক্ষণ ধরে রাখতে হবে। প্রেস করে ধরে রাখার কিছুক্ষণের মধ্যেই বিলটি পরিশোধ হয়ে যাবে। সেই সাথে এইরকম ইন্টারফেসটি দেখতে পাবো। এরপরে পরবর্তী নামে যে অপশনটা রয়েছে, এই অপশনের উপরে ক্লিক করেন। এখানে আসার পর আপনি কিন্তু বিলের রিসিট ডাউনলোড করতে পারবেন। এজন্য রিসিট ডাউনলোড করুন নামে যে অপশনটা রয়েছে, এই অপশনের উপরে ক্লিক করে দেন। এখানে ক্লিক করার পরে আপনি যে বিদ্যুৎ বিল পরিশোধ করলেন, সেটার যে রিসিট রয়েছে, সেটা আপনি পিডিএফ আকারে এখানে পেয়ে যাবেন। এই পিডিএফটি আপনি সেভ করে রাখতে পারেন। এছাড়াও আমরা যদি আবারও বিকাশ অ্যাপসে ব্যাক করি, তাহলে এখানে আরও একটি অপশন রয়েছে। এখানে একটি টিক মার্কের অপশন দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনি টিক দিয়ে রাখেন, তাহলে পরবর্তী সময়ে আপনি যখন বিল পরিশোধ করবেন, তখন আপনাকে আর এক্সট্রা করে এসএমএস অ্যাকাউন্ট নাম্বার বা হিসাব নাম্বার সহ কিছু ইনফরমেশন তুলতে হবে না। সেখানে আপনি খুব ইজিলি বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে পারবেন। আপনি চাইলে এই অপশনটি সেভ করে রাখতে পারেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।